সকলকে জয় যিশু। সত্যি ঈশ্বর কত সুন্দর গান বানিয়েছে। আমাদের আওয়াজ থেকে বেশি এত সুন্দর গান আর কোথাও নেই। যখন আমি গ্রাসেস করে গান শুনে মনটাকে খুব স্পর্শ করে। সত্যি তারা কিভাবে এরকম ধরনের গান তৈরি করে, সত্যি মনকে খুব স্পর্শ করে। তো সবসময় আমার প্রচার আগে তারা গান করে, সেই গানের মধ্যে পুরো আমি ডুবে সে প্রচার করি। আজকে আমার মথি 21 অধ্যায় পড়ব। অনেকগুলো মথি 21 অধ্যায় খুলুন, 33 থেকে 46 পদ আমরা পড়ব। যদি আপনি পেয়েছেন আমি পড়ব। আরেকটি দৃষ্টান্ত শোনো। একজন গৃহকর্তা ছিলেন, তিনি দ্রাক্ষক্ষেত্রে করে তাহার চারদিকে বেড়া দিলেন ও তার মধ্যে দ্রাক্ষগণ্ড করিলেন এবং উচ্চগৃহ নির্মাণ করিলেন এবং পরে কৃষকদের তাহা জমা দিয়ে অন্য দেশে চলে গেলেন। আর ফলের সময় সনিগ্ন তিনি আপন ফল গ্রহণ করবার জন্য কৃষকের নিকট নিজে দাসদিগকে প্রেরণ করিলেন। তখন কৃষকরা তাহার দাসদিগকে ধরিয়া কাহাকে প্রহার করিল, কাহাকে বধ করিল, কাহাকে পাথর মারিল। আবার তিনি পুনঃপেক্ষা আরো অনেক দাস প্রেরণ করিলেন, তাহাদের প্রতি তাহার সেই মতো ব্যবহার করিল। অবশেষে তিনি আপনার পুত্রকে তাহাদের নিকট প্রেরণ করিলেন, বলিলেন তাহারা আমার পুত্রকে সমাদর করিবে। কিন্তু কৃষকেরা পুত্রকে দেখিয়া পরস্পর বলিল, এ ব্যক্তি উত্তরাধিকারী, আইসো আমরা ইহাকে বধ করিয়া ইহার অধিকার হস্তগত করি। পরে তাহারা তাহাকে ধরিয়া দ্রাক্ষক্ষেত্রের বাহিরে ফেলিয়া বধ করিল। অতএব দ্রাক্ষক্ষেত্রের কর্তা যখন আসিবেন, তখন সেই কৃষকদিগকে কি করিবেন? তাহারা তাহাকে বলিল, সেই দৃষ্টাদিগকে নিদানরূপে বিনষ্ট করিবেন এবং সেই ক্ষেত্রে এমন কৃষককে জমা দিবেন, যাহারা ফলের সময় তাহাকে ফল দিবে। যীশু তাহাদিগকে কহিলেন, তোমরা কি কখনো শাস্ত্রে পাঠ করো নাই, যে প্রস্তর ঘাতকেরা অগ্রাহ্য করিয়াছে, তাহাই কোণের প্রধান প্রস্তর হইয়া উঠিল। ইহা প্রভু হইতে হইয়াছে, ইহা আমাদের দৃষ্টিতে অদ্ভুত। এই জন্য আমি তোমাদিগকে কহিতেছি, তোমাদের নিকট হইতে ঈশ্বর রাজ্য কাড়িয়ে নেওয়া যাইবে এবং এক জাতিকে দেওয়া হইবে, যে জাতি তাহার ফল দিবে। বাইবেলে এরকম অনেক ধরনের কথা আছে যেটা আমরা বুঝতে পারি না। কারণ আমরা কি ভাবি যে আমরা নিজেকে খুব ভালো করে চিনি, আসলে আমরা নিজেকে একদমই চিনি না। তো লোকেরা পরিকল্পনা করতে পারে না যে আমি এরকম দুষ্টতা করব কি। তো জেলে গিয়ে আমি কমসে কম 10 বছর ধরে আসামিদের আমি শিক্ষা দিয়েছি। তো 10 বছর ধরে প্রত্যেক সোমবার দুপুরবেলা আমি জেলে সময় কাটাতাম। হয়তো তারা জেলে থাকতো, কিন্তু কখনো তারা নিজেকে মনে করতো না যে আমি জেলে যাওয়ার যোগ্য আছি। তা আসলে যখন আমরা বাইবেল পড়ে আধ্যাত্মিক জীবন শুরু করি, বেশিরভাগই লোক নিজের বিষয়ে সঠিকভাবে জানে না। ঈশ্বর ইসরায়েলদের সাথে যাত্রা পুস্তকে কথা বলল, যদি আমার কথার সাথে তুমি যদি সমস্ত কিছু পুরো করো, তাহলে তোমাকে আশীর্বাদ দেবো। আসলে মানুষের মধ্যে কেউ যে ঈশ্বরের বাক্য যেরকম আছে সেরকম পালন করতে পারবে, কিন্তু তারা ঈশ্বর প্রতিজ্ঞা দিলে সমস্ত জিনিস আমরা পালন করব। তোদের মধ্যে একজনই সে ব্যবস্থা পালন করতে পারো, সবাইকে সবাই ব্যবস্থা উল্লঙ্ঘন করলো। আসলে আমরা নিজের বিষয়ে ভালো করে জানি না। তো আমরা শুধু সেই 21 অধ্যায়ের সেই চাষিদের বিষয়ে আমরা শুনেছি, পড়েছি। আসলে এটা আমাদের গল্প। বেশিরভাগই লোকেরা কিভাবে আমি এত দুষ্ট নয়। তো এই কথাগুলো আমরা যদি বাইবেলের অনুসারে যদি নিজেকে চিনতে পারবো, তো লোকের যে আধ্যাত্মিক জীবনযাপন করা আরো ইজি হয়ে যায়। আমার চেনাশোনা এক মহিলা আছে। এই মহিলাটা দেখতে খুব সুন্দর, একটু পড়াশোনা করেছে, ভালো মহিলা ছিল। তো একদিন সে তার এলাকায় একটা ছেলেকে রাস্তার মধ্যে যেতে দেখলো। তো ছেলেটার শরীরে একটু সমস্যা ছিল, সে ল্যাংড়া ছিল। মানে হাঁটলো, এমন হাঁটতো মানে তার পুরো শরীরটা নড়ে যেত একসাথে পায়ের সাথে। তো দেখে একদম পুরো বিচ্ছিরি লাগতো। তো মেয়েটা যখন সে ছেলেটাকে দেখলো, কত দয়নীয় তার মনে হলো, সত্যি কত অবস্থা তার খারাপ। সে তার সঙ্গে একবার দেখা করলো, 2বার দেখা করলো। তখন সেই মেয়েটার মনে কি এলো, যদি আমি এই ছেলেটা শুধু আমি যদি স্ত্রী হয়ে যাই, তখন সেই লোকটা আমি পা হতে পারি, সেই লোকটার সঙ্গে আমি থাকতে পারি, তাহলে লোকটা কত খুশিতে থাকবে। আর যদি সে আমার স্বামী খুশি হয়, তাহলে আমি এমনি এমনি খুশি হয়ে যাব না। তো ব্যাস সে এরকম একবার সে ভেবে দেখলো।
সে যখন নিজের বোনদেরকে বিয়ের পর তার স্বামীর সঙ্গে ঝগড়া করতে দেখলো, আমি যদি এই লোকের স্ত্রী হয়ে যাই, এই লোকটা কত খুশি হবে। যদি আমার স্বামী খুশি হবে তাহলে আমিও খুশি হব। তাহলে কি হয়েছে, সে ল্যাংড়া হলো, গরিব হইতে কি হয়েছে? তারপর থেকে এই মেয়েটার মন, যে ল্যাংড়া ছিল, যাকে দেখতে ভালো লাগছিল, তার উপর পুরো মনটা চলে গেল। সে দেখছে যে আমি যদি তার সঙ্গে বিয়ে করি তো তাহলে লোকটা অনেক খুশিতে থাকবে। তো ধীরে ধীরে তার মন আরো ওর দিকে চলে গেল। যখনই সে লোকটাকে দেখতো যে সেখান থেকে হেঁটে যেত, তাকে ফলো করতো, তাকে দেখে দেখে সে অনেক খুশি হতো। এরকম যখন 1 বছর চলে গেল, তখন থেকে এই মেয়েটা মনের গভীর থেকে সে লোকটাকে ভালোবাসতে লাগলো। একদিন সে তার মাকে বলল, মা, আমি বিয়ে করার কথা ভাবছি। মা আশ্চর্য হয়ে গেল। হ্যাঁ, ঠিক ঠিক বলছিস, তোর কোনো বয়ফ্রেন্ড আছে? সে কি করে? সে কোথায় থাকে? না না মা, এরকম কিছু নেই। আমি একবার ভেবে দেখলাম। তুই ওর সাথে কখনো দেখা করিনি? না, আমি দেখা করিনি, শুধু আমি দূর থেকে দেখেছি। সে কোথায় থাকে, সে কি করে? তো মা খুবই উৎসাহিত হয়ে গেল। মা, এরকম বলে কিছু নেই। তাহলে বলো না। তুমি বলেছো তুমি তার সাথে বিয়ে করতে চাও। আমি একটু জাস্ট চিন্তা করে দেখলাম। তাহলে যে চিন্তা করেছে তাহলে বলো না, সে কে? সে বলল, মা, ওই গ্রামে একটা ছেলে আছে না, ল্যাংড়ার মতো, যে ভালো করে হাঁটতে পারে না। তো মা আশ্চর্য হয়ে গেল। তুই আমার সঙ্গে মজা করছো নাকি? না মা, আমি একটু ভেবে দেখলাম। তুই কি পাগল হয়ে গেছিস নাকি? তুই কেন এরকম ল্যাংড়া মানুষের সঙ্গে বিয়ে করতে চাস তুই? না, আমি একটু ভেবে দেখলাম। তুই আমাকে মজা করছিস, আমার সাথে আমাকে ভেঙাচ্ছিস নাকি? মা ভাবছিল আমার মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে, সে তার জন্য অপেক্ষা করছিল। যখন সে ভাবলো কাকু সে পছন্দ করে, তখন সে আশ্চর্য হয়ে গেল। মা, কি হয়েছে সে ল্যাংড়া হলো? কি হয়েছে সে গরিব হলো? কি হয়েছে সে পড়াশোনা না জানলো? আমি যদি স্ত্রী হই, ছেলেটা অনেক খুশি হবে। সে যদি খুশি হয় তাহলে আমি খুশি হব না নাকি? আমাদের বড় বোনরা সব কত ভালো ভালো লোকের সঙ্গে বিয়ে করছে, তবু তো তাদের ঝগড়া হচ্ছে। তখন সে তার বাবাকে বলল। সেদিন থেকে সে বাড়িতে অনেক ঝগড়া শুরু হয়ে গেল। মা বাবা এত বুঝালেও সে বুঝলো না। না, আমি কোনো সাধারণ মানুষ পছন্দ করি না। যদি এই লোকটা আমি যদি স্ত্রী হয়ে যাই তাহলে সে অনেক খুশি হবে। যদি স্বামী খুশি হলে আমিও খুশি হব। একদিন এই মেয়েটা সে লোকটা বাড়িতে চলে গেল। তার আশ্চর্য হয়ে গেল, কেন এসেছেন আপনি? আমি কিছু বলতে চাইছিলাম তাই এসেছি। তখন তার মা বাবা তাকে বসে কথা বলতে লাগলো। জানি না এই কথাটা বলা উচিত হবে কি হবে না। আমারও বিয়ের বয়স হয়ে গেছে। আমি এনার সাথে বিয়ে করতে চাই। তাকে আমার স্বামী বানিয়ে জীবনভর আমি স্বামীর জন্য থাকতে চাই। তখন সে তার মা বাবা পুরো আশ্চর্য হয়ে গেল। এই মেয়ে, এর কোনো মানে হয় না। আমাদের ছেলে হচ্ছে প্রতিবন্ধী, তার কাছে টাকা নেই, সে পড়াশোনাও করেনি, আর তার কোনো চাকরিও নেই। তার মধ্যে কি সমস্যা আছে আমি সব জানি। তাও তার প্রতি প্রেমের মন আমার কাছে আছে। তার স্ত্রী হয়ে জীবনভর আমি তার সেবা করে থাকতে চাই। তো সে পরিবার তার বিরুদ্ধে গেলেও তার মনে মনে অনেক খুশি হচ্ছিল। যখন সে তার বাড়িতে যেত তখন তো ওরা অনেক খুশি হয়ে যেত, সবাই হাসতো, মজার কথা বলতো। শেষে তারা বিয়ে করে নিল। আসলে সে মেয়েটার বাড়িতে কেউ আসেনি, খুব সাধারণভাবে তাদের বিয়েও হয়ে গেল। সে অনেক খুশি ভরা দিন সে কাটাতে লাগলো। সবার সকালবেলা ব্রেকফাস্ট কাজ পুরো পরিবার এক জায়গায় জমা হয়ে যেত। সকালে খাওয়ার পর কেউ তাড়াতাড়ি উঠতো না, সে মজা করতো, হাসতো, অনেক খুশিতে তারা জীবন চলছিল। এই মহিলাটা ভাবলো, আমরা গরিব হলে কি হয়েছে, কি হয়েছে সে প্রতিবন্ধী হলেও আমি তো খুশিতে আছি না। আমাদের মতো খুশি বাড়ি কোথায় আছে, কেউ থাকলে দেখাও। যখন সে কিছু বলে সবাই হাসতো, খুশি হতো, আনন্দ হতো, তার মুখে সবসময় হাসি থাকতো। সত্যি দুনিয়া অন্য ঘরের থেকে তুলনাই করা যাচ্ছিল না। তারা এত খুশি ছিল, আবার খুশি হতো।
আবার খুশি হতো। সেজন্য চেয়েছে এরকম দিন যাতে লম্বা সময় পর্যন্ত চলে। এ খুশি বেশি দিন চলল না। কেন এটা হলো? কেন সে খুশিটা লম্বা সময় পর্যন্ত চলল না? দুনিয়া যখন খুশিতে থাকি, শয়তান এত তার জ্বালাতে সহ্য করতে পারে না। যতই যেভাবেই হোক সেই খুশিটাকে ভাঙার জন্য সমস্ত চেষ্টা সে লাগিয়ে দেয়। আমি জানি না কে এরকম করেছে, আমি শুনেছি হয়তো এরকম এই জন্য এরকম হয়েছে। সে কিছু মাস চলে গেল, ওরা সত্যি অনেক খুশিতে ছিল, মন থেকে এক অপরকে ভালোবাসতো। হয়তো তার স্বামী প্রতিবন্ধী হলেও কিন্তু সে কখনো নিজেকে প্রতিবন্ধী ভাবতোই না, তার এক অপরকে ভালোবাসতো। তার স্বামী অনেক খুশি ছিল, শ্বশুর শাশুড়ি তার ননদ সবাই খুশি ছিল। তার বাড়িতে মনে যেন খুশি একটা পুরো একটা বন্যা চলে এসছে এরকম মনে হচ্ছিল। কিন্তু অনেক দুঃখের কথা কি, সে সত্যি চেয়েছিল খুশি যেন পুরো লম্বা সময় পর্যন্ত থাকুক। সবাই ভেবেছিল এরকমই হবে, কিন্তু কিছু মাস যাওয়ার পরে সে খুশি ভাঙতে শুরু করলো। কি হলো আপনি জানেন? একদিন সে শাশুড়ি তার বৌমাকে ডাকলো, আজ পর্যন্ত আমি গিয়ে বাজারে সবজি কিনে আনতাম, আজকে থেকে তুমি বাজারে যাও, সেখান থেকে সবজি কিনে নিয়ে আসো। ওই জন্য তার শাশুড়ি কিছু পয়সা আর তাকে একটা ব্যাগ দিয়ে দিল, আর সে বলে ঠিক আছে মা, আমি বাজারে গিয়ে আসছি। তো বিয়ে করার পর অনেক দিন মাস ধরে সে বাড়ি থেকে বেরোয়নি। তো ঘরের বাইরে গিয়ে বাজার করতে তার মন খুব আনন্দ ছিল, পুরো আলোতে ভর্তি ছিল। এই মহিলা সবসময় এরকম কথা ভাবতো, প্রতিবন্ধী হলে কোনো সমস্যা নেই, গরিব হলে কোনো সমস্যা নেই, আমরা খুশিতে আছি। আমাদের মধ্যে কেউ যদি খুশি থাকলে আমাদের সামনে এসে দেখাও। সে শুধু সবজির থলি নিয়ে সে বাজারে গেল। সবার প্রথমে সে ভাবলো, প্রথমে আমাদের ঘর খুব ধনী ছিল, এখানে বিয়ে করবো, আমি এখানে গরিব হয়ে গেছি, বাজার কিনে আমাকে কম দামে কিনতে হবে। হেসে হেসে জিজ্ঞেস করছিল, এই সবজির দাম কত? ভাই আপনি কি কম করতে পারবেন না? না, আমার কাছে টাকা অনেক কম আছে, একটু কম করুন, আমি কিনবো। দোকানকার লোকেরা পয়সা কম করলো, সে সবজি কিনলো, তারপর ডিমও কিনলো, মাছও কিনলো। তুমি ঘুরতে ঘুরতে 2-3 ঘন্টা লেগে গেল। সেটা নিয়ে যখন বাড়ি যাচ্ছে অনেক খুশি হলো, আমি এটা রান্না করবো, আমার শ্বশুর পছন্দ করবে কি, আমার স্বামী এটা পছন্দ করে, তাই আমি কিনলাম। সেভাবে সে নিয়ে খুবই আনন্দ খুশিতে বাড়িতে ফিরে এলো। বাড়ির দরজার সামনে তার স্বামী তার অপেক্ষা করছিল। আপনি এখানে কেন দাঁড়িয়ে আছেন? কিন্তু স্বামীর মুখ দেখতে ঠিক মনে হচ্ছিল না। কেন, কি হয়েছে? এই তুই চেঁচাবি না, কেন রাগ করছেন আপনি? কিছু হয়ে গেছে নাকি? তুই চেঁচাবি না, তুই ঘরে আয়। এত কেন রাগ করছেন? আমার ভয় লাগছে, একটু হাসো না। চুপ করো। তার রুমে গেল, সে দরজা বন্ধ করলো। তে শাস্ত্রীকে জিজ্ঞেস করলো, কোথা থেকে আসছো তুমি? আমি বাজারে গেছিলাম। সেটা আপনি জানেন না? কার সাথে দেখা করে এসছো? তুমি কার সাথে দেখা করলাম? তাহলে কার সাথে তুমি দেখা করোনি? হ্যাঁ, সবজিওয়ালার সাথে দেখা করেছিলাম। আর কার সাথে দেখা করেছো? যে ডিম বিক্রি করে তার সাথে। আর কার সাথে দেখা করেছো? যে মাছ বিক্রি করে তার সাথে। তাহলে এত দেরিতে কেন আসলে তুমি? না, আমি তাদের বলছিলাম কম করো বলে। আর কার সাথে দেখা করেছো? আমি কারোর সাথে দেখা করিনি তো। আপনি তো কেন রাগ করছেন? ভয় লাগছে। সত্যি বল, কার কাছে দেখা করেছিস? কার সঙ্গে দেখা করবো আমি? এত কেন রাগ করছো? তুই মিথ্যা কথা বলছিস। সে দরজা খুললো। তো সেই সময় কোরিয়াতে কয়লা দিয়ে লোকে রান্না করতো, এই জন্য ঘরের ঠিক পাশেই একটা কয়লা জ্বালানোর জায়গা ছিল। তো ওখানে এক লম্বা একটা সারসি ছিল কয়লা ধরার। এটা কি করছেন আপনি? তুমি এরকম কেন করছো? তুমি আমার সঙ্গে মিথ্যা কথা বলছো। আর তাকে মারতে শুরু করলো সে। তার হাতের মধ্যে কালো কালো ছাপ হয়ে গেল। তো সত্যি লোহার সেই সারসিতে মারলে তার ব্যথা হচ্ছিল না।
এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? আমরা তো খুশিতে ছিলাম। এটা কি হচ্ছে? আমরা তো খুশিতে ছিলাম। আমি তো আপনার পেছনে এসেছি। আমি তোমার জন্য এখানে এসেছি। আমি তোমাকে শুধু দেখছিলাম। এটা কি হচ্ছে? এটা এটা আমার সাথে কি হচ্ছে? তো এই মহিলাটা তার মনটাকে থামাতে পারছিল না। যখন সে দরজা খুলে ঘরের বাইরে গেল, তো তার স্বামীর মনে কি চিন্তা আছে আপনি জানেন? আমার স্ত্রী খুব ভালো, খুবই মিষ্টি, খুব ভালো সে। এই জন্য আমার মতো লোকের সাথে বিয়ে করেছে সে। বাইরে গিয়ে যদি কোনো সুন্দর লোকের সাথে যদি দেখা হয়, তো যে লম্বা, দেখতে সুন্দর, যদি এরকম ধরনের লোকের সঙ্গে যদি সে দেখা করে, তো আমার মতো সে পায়ের ল্যাংড়া, তাহলে সে আমার সাথে ঘৃণা করবে আর সে লোকটা পেছনে চলে যাবে। এই চিন্তাটা তার মনে চলে এলো। না না না, আমার স্ত্রী এরকম না। কিন্তু নিরন্তরই চিন্তা তার মধ্যে আসছিল। সে তার স্ত্রী সে হেসে হেসে একটা সুন্দর লোকের সাথে কথা বলছে, এটা চিন্তা করে সে তার মাথা পাগল হয়ে যাচ্ছিল। না, এর কোনো সুন্দর দেখতে মানুষের সাথে একটা রেস্টুরেন্টে তারা কথা বলছে, তারা খাচ্ছে, এটা চিন্তা করে তার মাথা পুরো পাগল হয়ে যাচ্ছিল একদম। সে ভাবছে কিরকম আমার স্ত্রী একটা সুন্দর মানুষের হাত ধরে হোটেলে যাচ্ছে, এসব ভেবে তার মাথা পুরো পাগল হয়ে যাচ্ছিল। সে বলছিল না না, কিন্তু তার মনকে সে সামলাতে পারছিল না। ওই জন্য সে কৈলাসে সাড়সি দিয়ে মারতে লাগলো তাকে। এই মহিলাটা শুধু মার খাচ্ছিল। এটা কি হচ্ছে? আমরা তো ভালোবেসেছিলাম। আমি স্বামীর জন্য সমস্ত কিছু দিয়ে দিলাম। সে বিশ্বাস করতে পারছিল না। সে অনেক মার খাওয়ার পর সে আশ্চর্য হয়ে গেল। সে আশ্চর্য হয়ে বলল, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে মারলাম, এত মূল্যবান স্ত্রীকে আমি মারলাম, আমাকে ক্ষমা করে দাও। মহিলা কিছুই শুনতে পারল না। সেদিন থেকে তার সে বাড়িতে হাসির আওয়াজ চলে গেল। সকালে খাবারের পরে তারা সবসময় খুশিতে কথা বলতো, মজার কথা বলতো। এই মহিলাটা আর কিছুই বলতো না। সে থালাগুলোকে নিয়ে কিচেনে গিয়ে ধুতো, সমস্ত কাপড় পরিবারে এদিক ওদিক চলে যেত। যখনই সে সময় পেত, সে দূরে পাহাড়ের দিকে তাকিয়ে একটা পাগলের মতো সে চুপচাপ বসে থাকতো। সে এই শ্বশুর শাশুড়ি বৌমার কথা ভেবে সে কিছু বলতেই পারতো না তাকে, কিন্তু তাকে তো বাইরে যেতেই হতো। যখন সে বাইরে গিয়ে ফিরে আসতো, তখন তখন তার স্বামী সে কয়লার ছাড়ুসিনি দাঁড়িয়ে থাকতো, তাকে মারতো। এরকম দৈনিকভাবে সে দিন কাটাতে লাগলো। সে আর কিছু বছর যাওয়ার পরে সেই মহিলাটা আমাদের চার্চে এলো। তার দ্বারা আমি এই কথাগুলো শুনলাম। একদিন তিনি তার বাড়িতে বললেন, শ্বশুর শাশুড়িকে বসিয়ে, তার স্বামীকেও বসিয়ে সে বলল, মা, আমাকে ক্ষমা করো। আমি ভেবেছিলাম আমি যদি তার স্ত্রী হই, তাহলে আমার স্বামী অনেক খুশিতে থাকবে। যদি আমার স্বামী খুশিতে থাকলে, তখন আমি আনন্দিত আর খুশি হতে থাকতে পারবো। পুরো জীবন খুশিতে আনন্দে আমি থাকতে চেয়েছিলাম। আমি তার স্ত্রী হলাম, কিন্তু সেই কষ্টে আছে, সে অনেক ব্যথায় আছে। আমি সত্যি ভাবতে পারিনি এরকম কিছু হবে। কেন আপনি আমার উপর বিশ্বাস করেন না? আমি অনেক লোকের সাথে দেখা করেছি, আমি তাদের পছন্দ করিনি। আমি শুধু আপনার কাছে এসেছি, তবু কেন আপনি আমাকে সন্দেহ করেন? তো মা বাবা বলতে লাগলো, মাফ করো, মাফ করো। আমি সত্যি চেয়েছি আমার আসার পর আমার স্বামী খুশি হোক, কিন্তু আমার কেন আমার স্বামীই ব্যথায় রয়েছে। এই জন্য বাড়িটা আমি ছেড়ে চলে যাব। সত্যি খুব দুঃখের কথা। স্বামী বলল, আমাকে ক্ষমা করে দাও, আমি পাগল হয়ে গেছিলাম। সত্যি আমি এটা করতে চাইছিলাম না, কিন্তু আমি করেছি। আমি জানি না কেন এরকম করেছি। আমি তোমার ছাড়া থাকতে পারবো না, আমাকে ছেড়ে যেও না। কিন্তু আমি সবকিছু সহ্য করতে পারি। কেন না আপনি আমার উপর বিশ্বাস করেন না? অনেক ভালো লোকের সঙ্গে আমি দেখা করেছি, সবাইকে আমি পছন্দ করিনি, আমি আপনাকে পছন্দ করেছি। আমি আপনাকে পছন্দ করেছি বলে আর বাবা এত বিরুদ্ধে দাঁড়িয়েছি, তবুও আমি আপনার কাছে এলাম।
কেন আপনি আমার মধ্যে বিশ্বাস করেন না? তারপরেও তার স্বামী সে কৈলাসে সালিসিটা ধরলো। ওর স্বামী তার হুঁশ হারিয়ে ফেলতো। এখন স্ত্রী সে দাঁড়িয়ে থাকলো না, সে সোজা গিয়ে সে সালিসিটা ধরলো। আমি বলেছি না আপনি এরকম করবেন, তুমি বলেছো তুমি এরকম করবে না, কেমন এরকম করছো? কেন এরকম করছো তুমি? কেন এরকম করছো? আপনি বলেছেন আপনি এরকম করবেন না, কেন এরকম করছেন? তারপর শেষে সে বাড়ি ছেড়ে চলে গেল। তার স্বামীর সঙ্গে একবারও দেখা করেনি সে। তারপরে কেমন বেঁচে আছে সে জানেই না। যে আপনি জেলে যাবেন তো আপনি অনেকগুলো আসামির সঙ্গে দেখা করতে পারবেন। আজব ব্যাপার কি, লোকে তাদের মনে বেশি ভালো করে জানে। যারা জুয়া খেলে তারা প্রত্যেক দিন জুয়া খেলে, হারলেও সে খেলে। এবার খেলে জিতে যাও তার কেউ ভাবে, ওরা জিততে চায়, তারা বিশ্বাস করে তারা জিতে যাবে, ওই জন্য জুয়া খেলে। হারলে ভাবে এইবার জিতে যাব, এইবার জিতে যাব। যারা অপরাধ করে তাকে একবার দুবার যখন জেল থেকে যাওয়া আসা করে, তো অনেকগুলো লোক যারা জীবনভর জেলে থেকে যায়, এবার ধরা পড়বো না, যদি এরকম করি এরকম করে সফল হবো, ধরা পড়বো না, আবার ধরা পড়ে যায়, জেলে যায়, 3-4 বছর পর বাইরে বেরোয়, এবার তো ধরা পড়বো না, এবার তো এরকম করবোই, কেউ বুঝতে পারবে না। এরকম ভাবে জীবনভর জেলে থেকে যায় এরকম অনেক লোক আছে। কেন? যেটা সমস্ত লোক নিজের উপরে ধোকা খায় বলে। কেন? সে নিজেকে ভালো করে চেনে না বলে। এরকম করলে আধ্যাত্মিক জীবন ভালো হবে, ব্যবস্থা পালন করে বাইবেল পড়ে প্রার্থনা করলে আমার আধ্যাত্মিক জীবন খুব ভালো হয়ে যাবে, আরো ভালো আধ্যাত্মিক জীবন করবো, পাপ করবো না, ঈশ্বরের কথাগুলো শুনবো, বিশ্বাস বাড়বে আমার। কিন্তু লোকেরা এরকম হয় না। সমস্যা কি, বেশিরভাগই লোকেরা তারা নিজেকে না জেনে জীবিত থাকে। যারা ড্রাগস নেয় তারা কি ভাবে, আমার যদি ইচ্ছা হয় না যখন তখন ড্রাগস ছাড়তে পারি, আমি নিশ্চয় করলে 1 মাসের মধ্যে আমি ছাড়তে পারি ড্রাগস। তারা তাদের মনে এরকম ভাবে। যে মদ খায় সে এরকম ভাবে, আমি নিশ্চয় করলে ছাড়তে পারি। কিন্তু লোকেরা এরকম হয় না। আজকের মধ্যে 21 অধ্যায় আমরা পড়েছি, এখানে দ্রাক্ষ ক্ষেত্রে সেই চাষিদের কথা লেখা আছে। দুনিয়ায় অনেকগুলো মেছো আছে। মেছো 2 রকমের হয়। এক ধরনের মেছো যাদের নিজের নৌকা থাকে, কিছু মেছোরা আছে তাদের কাছে নিজের নৌকা থাকে না। তো যে মেছোদের নৌকা থাকে আর ঝড়ের সময় না গেলেও হবে, বেদার খুব ভালো আছে, এই ভালো বেদারে গিয়ে আমরা মাছ ধরবো, সেসব মাছ ধরে ভালো করে থাকতে পারি তো। কিন্তু যাদের কাছে নৌকা থাকে এরকম ধরনের মেছো, তাদের নৌকা নেই বলে তারা মাছ ধরতে পারে না। যখন তারা মাছ ধরতে পারে না, তা অন্যদের নৌকা ভাড়ায় নিয়ে মাছ ধরে। অন্যদের নৌকা ভাড়ায় নিয়েছে না, এরকম ধরনের বেদারেও তাদেরকে যেতে হয়। হয়তো বাইরে ঝড় হচ্ছে, তবু তারা মাছ ধরে নিয়ে আসে। মাছ ধরে নিয়ে এসে তারা অর্ধেক ভাগ করে, আর যে মাছ ধরে সে অর্ধেক মাছ তারা মালিককে দিয়ে দেয়, আর সে বাকি অর্ধেক মাছ দিয়ে ওটাতে পেট্রোলের খরচা থাকে, তাদেরকে মজদুরকে পয়সা দিতে হয়, সেখান থেকে তারা টাকা দেয়, আর বেশি কিছু বাঁচে না। এই জন্য সমস্ত মেছোর একটা ইচ্ছা থাকে, আমি পয়সা আয় করবো, একটা নৌকা কিনে নিলে যখন ঝড়ের দিনে বাইরে না গেলেও চলবে, তো আমি যখন তখন মাছ ধরে খেতে পারি, তাহলে আমি কষ্ট থাকবো না। তাদের এটা ইচ্ছা থাকে যে আমার একটা নিজের নৌকা হোক। কিন্তু নৌকা তো 1-2 টাকাতে কেনা যায় না, না, পুরো জীবন তারা পরিশ্রম করে, অনেকগুলো মাছ ধরেও অর্ধেক মালিককে দেয়, অর্ধেক বিক্রি করে, তার পেট্রোলের খরচা দেয়, যারা মাছ ধরে সেই মজুরিদের টাকাও দেয়, তখন তারা কিচ্ছু বাঁচে না তাদের কাছে। এই জন্য মেচেতে তাদের নিজের নৌকা হোক, সেটা তাদের পুরো জীবন অভিলাষা থাকে, একদিন আমিও একদিন নৌকা কিনবো, আর আমার নৌকা আমি মাছ ধরবো, আর সেই মাছগুলো বিক্রি করবো, একদম ভালোভাবে আমি থাকবো। তারপর আমার স্ত্রীর জন্য একটা নাইলনের স্কার্ট কিনে দেবো। এটা খুব মজার কথা হলো, নাইলনের স্কার্ট কেউ পরে না। প্রথমবার যখন কুড়িতে নাইলন এসেছিল, তো গ্রামের যখন স্বামীর সঙ্গে ঝগড়া হতো, তুমি আমার জন্য নাইলনের স্কার্ট কিনে দাওনি। আজকাল নাইলন খুব গরমের দিনে খুব নাইলন স্কার্ট খুব গরম হয় বলে কেউ নাইলন পরে না। নাইলন স্কার্ট খুবই আরামদায়ক হয়, কেন 1-2 বার ধুলে পুরো পরিষ্কার হয়ে যায়। সে সময় যখন নাইলন স্কার্ট পরে বাইরে যেত, তারপর কত গর্ব করতো সবাই। আজকাল তো নাইলন দিয়ে গুনিয়া তৈরি, কেউ তো নাইলন কাপড় পরে না। সে সময় লোকেরা কত পছন্দ করতো সেটাকে। সত্যি দিন অনেক বদলে গেছে। তো এখানে চাষিদের ব্যাপারে লেখা আছে, এদের কাছে কোনো ক্ষেত নেই, কোনো মাঠ নেই,
এরা জাস্ট কৃষক, এরা শুধু চাষি মাত্র, শুধু মজদুরি করে। তারা অনেক পরিশ্রম করেও তো চাষ করার পরে মালিকের দিতে তাদের কাছে একটুখানি বাঁচত, তাদের নিজের ক্ষেত হোক এটা তাদের স্বপ্ন থাকতো, অনেক কষ্টে তারা জীবন কাটাতো। তো চাষের সময় কাজ তো হতো, কিন্তু এত তারা ক্লান্ত হতো যে শরীরে কোনো বল থাকতো না, পুরো ক্লান্ত হয়ে যাবে এত তারা কাজ করতো। আর চাষের সিজন গেলে তাদের কাছে আর কোনো কাজ থাকতো না। তো এরকম একটা গরিব চাষি ছিল যার কাছে নিজের ক্ষেত ছিল না। একদিন রাস্তায় হাঁটতে হাঁটতে একজন বড় ধনী ব্যক্তির সঙ্গে তার দেখা হলো। কখনো কখনো তার দ্রাক্ষ ক্ষেত্রে সে কাজ করেছিল, সে তাকে চিনতো। মালিক নমস্কার। হ্যাঁ, তুমি তুমি আমার কাছে তোমার জন্য কিছু কাজ আছে, সন্ধ্যাবেলা বাড়িতে আসতে পারবে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমাদের সাথে কি বলতে চান আপনি? তোমার সাথে একটু কথা বলতে চাই, ওই জন্যই। সন্ধ্যাবেলা একটু আসতে পারবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, যখনই আপনি ডাকুন কেন আমি চলে আসবো। তো সন্ধ্যাবেলা সে আসলো। মালিক আছে নাকি? ও ঠিক আছে ঠিক আছে, ভেতরে আসো ভেতরে আসো। সে ভেতরে গেল, তাকে খেতে বললো। তুমি খাওনি না? আমি খেয়ে এসছি। আরে বসে খাও না। না আমি জানি, পুরো খাও, তুমি খাও খাও। সে অনেক কৃতজ্ঞ হলো, সে পুরো এক প্লেট ভরে খেলো। বলো এটা না এটা না, একটু নাও, আপেল খাও। সে অনেক কৃতজ্ঞ হলো। রাত্রি খাওয়ার পর একটু মদ খাবে? না ঠিক আছে মালিক। না না, আমার একটু খাওয়ার পর আমার মদ খাওয়ার অভ্যেস আছে, তুমি একটু খাও। তার সাথে খুব ভালো ব্যবহার করছিল সে। সে সে অনেক গভীরভাবে ভাবতে লাগলো, তা মালিক আমার সাথে এত ভালো ব্যবহার কেন করছে? আমি তো কিছুই না, আমার সাথে এত ভালো ব্যবহার কেন করছে? আর সত্যি জানি না কখন কার সাথে কি হয়ে যায়, আমার সাথে এরকম আমি তো ভাবতে পারিনি। আমি তোমাকে আমি কিছু বলতে চাই। হ্যাঁ মালিক, বলুক না কি? যেহেতু তুমি জানো না আমি রাজার অনেক কাছের লোক। হ্যাঁ হ্যাঁ মালিক, আমরা জানি সবাইটা। তো রাজা আমার কাছে একটা আবেদন করেছে। হ্যাঁ সত্যি? কি কাজ দিয়েছে তিনি? আমি একটু বিদেশে গিয়ে থেকে আসতে হবে। হ্যাঁ মালিক, খুব তোমাকে শুভকামনা। ওই যে আমাকে পুরো বাড়ি ব্যবস্থা করতে হবে। যখন বিদেশে 2 বছর থেকে আমি আসবো, তো আমি বাড়িতে আর থাকবো না, আমার রাজার আরো কাজ করতে হবে। রাজা সে রাজবাড়ি সে শৌলের সামনে আমি থাকতে হবে। তো ওই জন্য রাজার সে রাজবাড়ি সে শৌলে গিয়ে থাকতে হবে আমাকে, কেন রাজার কাছাকাছি ওখানে থেকে আমাকে তাকে সাহায্য করতে হবে। ওই যে আমার বাড়ির ব্যবস্থা আমি করে ফেলেছি, কিন্তু আমার দ্রাক্ষ ক্ষেত্র আছে না। হ্যাঁ, ওখানকার আঙ্গুর খুবই স্বাদিষ্ট। আমি এখন পর্যন্ত অনেকগুলো দ্রাক্ষ ক্ষেত্র দেখেছি, কিন্তু আমার দ্রাক্ষ ক্ষেত্রের মতো এত স্বাদিষ্ট দ্রাক্ষ ক্ষেত্র কোথাও নেই। তার গন্ধ খুব সুন্দর। সেই জন্য দ্রাক্ষ যদি বীজ লাগায় খুব ভালো এটা ছড়ায়, আর খুব ভালো ফল হয়, আর খুব স্বাদিষ্টও হয়। আমি অনেক চিন্তা করলাম সে দ্রাক্ষ ক্ষেত্র বিক্রি করব কি করব না, কিন্তু দুনিয়াতে কোনো জায়গায় আমাদের এই দ্রাক্ষ ক্ষেত্রের মতো স্বাদিষ্ট দ্রাক্ষ কোথাও পাওয়া যায় না। এই জন্য ঠিক করলাম যে দ্রাক্ষের ক্ষেত্র আমি বিক্রি করব না। তো এর জন্য আমি রাজাকেও গিয়ে এত সুন্দর আঙ্গুর দেব। আমার যখন দ্রাক্ষর মনে পড়ে এখানে আমি দ্রাক্ষ রস খাবো। আমি অনেক চিন্তা করেছি। তো প্রথমে তুই যখন আমার এই ক্ষেতে কাজ করেছিলে খুব সুন্দরভাবে কাজ করেছো। তুমি যদি এই দ্রাক্ষ ক্ষেত্রে চুক্তিতে যদি কাজ করো তাহলে খুব ভালো হবে। এখানে যদি আঙ্গুরে চাষ করো তো তুমি একটা ধনী ব্যক্তির মতো জীবন কাটাতে পারো। কিন্তু আমি দাসদের আমি মাঝখানে পাঠাবো। বছরে যা চাষ হবে তার ঠিক 20% আমার দাসদের তুমি দিয়ে দেবে। তো সবসময় এরকম বিপদে থাকা উচিত নয় না। আসলে 50% আবার ভাড়া নেওয়া দরকার। যদি তুমি ভালোভাবে কাজ করো তো আমি দ্রাক্ষ ক্ষেত্রে তোমার হাতে আমি দিচ্ছি, শুধু 20% আমাকে দেবে। তোমার বাচ্চারা ভালো করে বড় হবে, তোমার স্ত্রীর জন্য স্বাদিষ্ট জিনিস কেনো, যদি এরকম করো খুব ভালো হবে। তো চাষিটা ভাবছিল আমাকে ভাগ্য খুলে গেল নাকি। মালিক আমি কে? আমি কে যে আপনি এত বড় অনুগ্রহ আমার উপর করছেন? আমি সত্যি সত্যি খুবই কৃতজ্ঞ আপনার প্রতি, অনেক খুশি আমি।
না না, এরকম কিছু দরকার নেই, আমি তো এছাড়া ভালো করে থাকতে পারি, কিন্তু একটাই আমার আবেদন আছে, দাক্ষ ক্ষেত্রে ভালো করে দেখাশোনা করবে। সে কাটা গাছ দিয়ে আমি বেড়াও করে রেখেছি, আর গুমোটও লাগিয়ে দিয়েছি, রসের কুণ্ড তৈরি করে রেখেছি, অনেকগুলো ঘরও আছে। তো কালকে থেকে তুমি এই দাক্ষ ক্ষেত্রে থাকতে চলে আসো, তাহলে তুমি এই দাক্ষ ক্ষেত্রের মালিক হবে। সে চাষি অনেক কৃতজ্ঞ হলো, মালিক খুব ধন্যবাদ, আমি পুরো মন দিয়ে দ্রাক্ষ ক্ষেত্র খুব ভালোভাবে দেখাশোনা করব। যখন আপনার দাসদের পাঠাবেন আমি তাদের দাক্ষ দেব, আর আপনাকে দাক্ষ রসও দেবো। আমি খুব ধন্যবাদ যে আমার মতো তুচ্ছ মানুষকে আপনি দেখেছেন, এসব দেওয়ার জন্য খুব ধন্যবাদ আপনাকে। না না, ঠিক আছে, এখন ভালোভাবে থাকবে, ঠিক আছে? খুব ধন্যবাদ মালিক, ধন্যবাদ ধন্যবাদ। সে অনেক কৃতজ্ঞ হলো। তারপর মালিক আমি এখন যাচ্ছি, হ্যাঁ ঠিক আছে, কালকে থাকতে চলে আসবে, ঠিক আছে? এখানে অনেকগুলো ঘর আছে, তোমাদের বাচ্চার জন্য এক একটা করে রুম দিতে পারো তুমি। ধন্যবাদ। সে অনেক কৃতজ্ঞ হলো, গান করতে করতে যাচ্ছিল, একটু মদও খেয়েছিল, ওই জন্য বাড়ি পৌঁছে গেল। আমার স্ত্রী এসে বললো গিয়ে, আজ আমার সাথে খুব ভালো জিনিস হয়েছে, ওই জন্য আমি তোমার জন্য গান করছি। এই জীবন তো বিদেশি। তো স্ত্রী কত খুশি হয়ে গেল। কি হয়েছে তোমার, এত মদ খেয়েছো যে? হ্যাঁ চুপ করো চুপ করো, ও তুমি পছন্দ করো না, তাহলে বেরিয়ে যাও, অনেক ভালো ভালো মেয়ে আমার পেছনে আসবে। হ্যাঁ তুমি আর কি মারছে কেন? সন্ধ্যাবেলা সে অনেক খুশি হলো, তার স্ত্রীকে বলল, মালিক সে দ্রাক্ষ ক্ষেত্র আমাকে চুক্তিতে দিয়েছে, সে দ্রাক্ষ ক্ষেত্র হচ্ছে আমাদের, জাস্ট ভালো করে আমরা চাষ করি তো আমরা অনেক ভালো করে জীবন কাটাবো। সত্যি এখানে ওরকম দ্রাক্ষ ক্ষেত্র কোথাও নেই, ওখানে 8খানা ঘর আছে, ওই বাড়িটা হচ্ছে ওখানে আমাদের, ওই গুম্মটাও আছে, রসের কুণ্ডটাও ভালো আছে। তাহলে স্ত্রী বলতে, এখন খুশি হয়ে যাও। তারা সেখানে থাকতে চলে গেল, মালিক দূর দেশে চলে গেল। সে সেখানে কিছু না করলেও শুধু একটু ওষুধ ছড়াতে হবে সেই দ্রাক্ষ ক্ষেত্রতে, তারপর দ্রাক্ষ পেকে যাচ্ছিল। আর সে দ্রাক্ষ গাছ থেকে যে গন্ধ আসছিল, সে সকাল আর সন্ধ্যায় আসতো, আর বাচ্চারা অনেক খুশি ছিল। একদিন সে মজুরিদের জমা করে সে আঙ্গুর বার করলো, রসকুণ্ডে সেই আঙ্গুরগুলো রাখলো, আর যাদের পায়ে কোনো রোগ নেই সে লোকদেরকে ডাকলো, কেন পা দিতে চাপা দিতে হয় না, যখন পা রাখতো তখন সেটা থেকে রস বেরোতো, পুরো বাসনে পুরো রস ভর্তি হয়ে যেত। সেই মটকা গুলোকে গাড়িতে রাখতো, বাজারে নিয়ে যেত, তার এত সুন্দর গন্ধ ছিল, লোকে কিনতে শুরু করলো, সে এত পয়সা আয় করলো, জীবনে প্রথমবার সে এত পয়সা দেখেছিল। সে যে বাচ্চাদের জুতো কিনে দিল, পরের দিন থেকে সে লোকদের লাগাতে লাগলো ওখানে কাজ করার জন্য, তার স্ত্রীর জন্য ভালো স্কার্টও কিনে দিল, সবসময় অনেক পয়সা বেঁচে যেত। একদিন সে রথে চড়ে বাড়ি এলো, তার স্ত্রী বলে, কোথা থেকে পেয়েছো তুমি এটা? না না, কেউ এটা ব্যবহার করতো, সস্তা বিক্রি করছিল, আমি একটা কিনে নিলাম। এই ঘোড়া খুব শক্তিশালী না, এখন কোথাও গেলে রথে রথে যাবো। তাদের খাবার বদলে গেল, তাদের কাপড় পরিবর্তন হয়ে গেল, তাদের জীবনটা পরিবর্তন হয়ে গেল। একই দিনে সে ধনী হয়ে গেল। সে যারা আঙ্গুর বার করতো ক্ষেত থেকে, তারা তাকে হেট হয়ে নমস্কার করতো, পয়সা দিয়ে দিলে সে অনেক ধন্যবাদিত হয়ে যেত, অনেক কিছু আলাদা হয়ে গেল। সে ভাবলো, হ্যাঁ আমি কি এরকম জীবনযাপন করতে পারি? সত্যি এটা আমার মালিকের অনুগ্রহ। সে বাচ্চাদের নিয়ে চাইনিজ রেস্টুরেন্টে নিয়ে গেল। কি খাবে বলো? বাবা আমরা কালো নুডলস খাবো। ঠিক আছে নুডলস খাও। বাচ্চারা অনেক খুশি হলো, আমার ওরকম ভাবে জীবনযাপন করার সময় চলে এসছে। এই বাচ্চা, বাবার কথা শোনো, ঠিক আছে? এই সমস্ত কিছু আমাদের মালিকের দয়া হয়েছে। যখন সে মালিক আসবে না, তাকে গিয়ে তুমি হেট হয়ে নমস্কার করবে, তাকে অনেক ধন্যবাদ বলতে হবে তোমাদেরকে। যদি জিজ্ঞেস করে কেন এত ধন্যবাদ দিতে তোমরা, আপনি আমাদের দ্রাক্ষ ক্ষেত্র দিয়েছে, মালিক আপনার কারণে আমরা জীবিত আছি, ধন্যবাদ, এমন করে তাহাকে তোমরা সম্মান জানাবে। মালিক আসে তার কথা ভালো করে শুনবে। হ্যাঁ, তো মালিকের প্রতি খুবই কৃতজ্ঞ মন তার কাছে ছিল। 1 বছর কেটে গেল, 2 বছর কেটে গেল, সত্যি সে একদম ধনবান ব্যক্তি হয়ে উঠলো। ভালো ভালো কাপড়ও পরতে লাগলো, ভালো রথেও বসলো, যদি কোনো কাজ থাকলে সে এলাকায় পয়সাও দান করতো, এলাকার লোক তাকে অনেক সম্মান দিতে লাগলো, ওই যে সে অনেক ভালো ব্যক্তি উঠলো, সে অনেক খুশিতে ছিল। এই সমস্ত কিছু মালিকের অনুগ্রহ,
মালিকের সাথে আমাদের ভালো ব্যবহার করা দরকার। আমরা মালিকের মধ্যে খুব ধন্যবাদই তো আছি না। কিন্তু সময় যেতে যেতে সেদিনকে সে একটু মদ খেয়েছিল, তার অনেক ভালো লাগছিল। সন্ধ্যাবেলা বাড়ি ফিরে আসলো, তো গেটের সামনে কয়েকটা লোক দাঁড়িয়ে ছিল। এরা অন্য লোকের ঘরের গেটের সামনে কেন দাঁড়িয়ে আছে? তোমরা এখানে কি করছো? কে তোমরা? তোমরা কে? আমি জিজ্ঞেস করছি না। না না, অন্য কোনো কাজ ছিল না। দ্রাক্ষ ক্ষেত্রের মালিক এখানে আমাদেরকে ভাড়া নিতে পাঠিয়েছে। তো এটাই কি সে দ্রাক্ষ ক্ষেত্র? আমরা খুঁজছিলাম এটা। শেষে মালিক তার লোকদেরকে ফল নিতে পাঠিয়েছে। হ্যাঁ, পয়সা তো রেডি, ঠিক আছে। তোমরা তোমরা ভাড়া নিতে এসছো, ঠিক আছে, কিন্তু এত অহংকারী কেন? হ্যাঁ, সে কখনো ভাবিনি, কোনো কল্পনা করিনি যে সেরকম ধরনের কথা বলছিল এখন। না না, আমরা কি বলেছি আপনাকে? এই দেখো দেখো, আমার সঙ্গে উল্টো কথা বলছে এরা, দেখো। হ্যাঁ, মানে আমার হাতের ঘুষের স্বাদ তোমাদের খেতেই হবে না? সেও আশ্চর্য হয়ে গেল। আমাদের এরকম করতে চাইনি, মালিকের সাথে ভালো ব্যবহার করতে চেয়েছিলাম। আপনি আমাদের কেন মারছেন? আপনি বলুন ব্যাস। হ্যাঁ, তোর মাথা ফাটিয়ে দেবো আমি। তার কাছে কল্পনা ছিল না আমি এরকম কেন করছি। আমি তো ভালো ব্যবহার করতে চেয়েছিলাম, কিন্তু সে নিজেকে থামাতেই পারছিল না। তোমরা লোককে এত তুচ্ছ মনে কর, তোমরা অহংকারী লোকেরা। হ্যাঁ, না না, এরকম কিছু নেই, আমরা তো শুধু এখানে ভাড়া নিতে এসেছি। আমি জানি, আমাকে দেখে মূর্খ মনে হচ্ছে নাকি? সে বুঝতেই পারছিল না আমি কেন এরকম করছি। এই তো মালিক কিছু ভালো ব্যবহার করতে চেয়েছিলাম, মালিককে ভালো করে সম্মান দিতে চেয়েছিলাম, কি তার ভিতরে জানা এরকম ধরনের চিন্তাই শুধু আসছিল। তোমরা তো একদম কথা বলে মানছো না একদম। হ্যাঁ, আপনি হুঁশে আসুন, কেন এরকম করছেন? আমরা কি ভুল করেছি? তুই শেষ পর্যন্ত মরতেই চাস না? হ্যাঁ, তার স্ত্রী বেরিয়ে আসলো। আপনি কেমন এরকম করছেন? দেখো না, আমাকে সঙ্গে বেকার বেকার টক্কর নিয়েছি, ভাড়া নিতে এসেছি তো ভাড়া নিয়ে যা না। সে নিজে বিশ্বাস করতে পারছিল না। আমি তো এরকম করতে চাইনি, আমি তো মালিকের সাথে ভালো ব্যবহার করতে চেয়েছি, আমি ধন্যবাদই তো ছিলাম। কিন্তু একবার সে মারলো, সে পড়ে গেল, আর তার মাথা পাথরে গিয়ে লাগলো, সে মারা গেল। বাকি সব লোক পালিয়ে চলে গেল। অনেক রাত হয়ে গেল। স্ত্রী বলল, আজকে আপনি এরকম কেন করলেন? আপনি বলেছিলেন মালিকের সাথে ভালো ব্যবহার করো, ধন্যবাদ বলতে বলেছিলেন না, তাহলে আপনি এরকম কেন করলেন? আপনি পাগল হয়ে গেছেন নাকি? আমিও জানি না, আমি তো এরকম করতে চাইনি। সত্যি খুবই কৃতজ্ঞ আমি, মালিকের মধ্যে কেউ নেই, আমি তো ভালো ব্যবহার করতে চেয়েছি, আমি কেন এরকম করলাম? মালিক আরো দাসদের পাঠালো। এই বদমাইশ, হ্যাঁ, আরো বেশি লোক নিয়ে এসে আমার সঙ্গে মারপিট করার জন্য। হ্যাঁ, ঠিক আছে, আমিও লোক নিয়ে আসছি। সে আরো লোক নিয়ে আসলো। ঠিক আছে, লড়ো এখন, আসো। না না, মালিক এরকম কিছু নেই। কি নেই? বদমাইশ, তাহলে তুই কেন এত লোক নিয়ে এসছিস? তুমি লড়াই করতে চাও না? আসো আসো, লড়াই করি। সে ভাবছেন আমি তো এরকম করতে চাইনি, আমি তো ভালো ব্যবহার করতে চেয়েছি, আমি তো এরকম করতে চাইনি। কিন্তু অজানা তার মনে এরকম এসে গেছে। তারপর লড়াই হলো, সবাই পালিয়ে গেল। মালিকের মনে অনেক দুঃখ হলো। মালিক আর কিছু করতে পারেনি। সে ভাবলো তার একমাত্র ছেলেকে সে পাঠালো, আমার ছেলের হয়তো সে সম্মান করবে। ছেলে আসলো। ও ছোট মালিক, আপনি এসছেন? হ্যাঁ, আমি এসেছি। তো আপনি লড়াই করতে চান আমার সাথে? না, আপনি এরকম কেন করছেন? আমি এই জন্য আসিনি, আপনাকে শুধু ফল দিতে হবে, ভাড়া দিতে হবে। বাবা বললে আপনার কাছে এসে আমি ভাড়াটা নিয়ে যাই। আমাকে দেখে আপনার এত সোজা মনে হয় নাকি? তবু আমি চিন্তা করে রেখেছিলাম, ছোট মালিক, যদি আপনি না থাকেন না, তাহলে জমিটা আমার হয়ে যাবে। আপনার বাবা বুড়ো হয়ে গেছে, আর কত বছর জীবিত থাকবে সে? আমাদের জন্য আপনাকে মরতে হবে। আপনি এরকম কেন বলছেন? বাবা তো আপনার সাথে ভালো ব্যবহার করে, আপনি দ্রাক্ষ ক্ষেত্রে ভালো করে থাকতে পারেন না? বাবা বলেছেন আপনি শুধু ভাড়াটা দিয়ে দিন, এটাই যথেষ্ট। ছোট মালিক, আপনি স্বর্গদূতের মতো কথা বলছেন। দাস তো প্রথমেই মারা গেছে, তবু আপনি এত দয়ালু? এত দয়ালু তো আমি নয় ছোট মালিক।
আমাদের জন্য আপনাকে মরতেই হবে। ঠিক আছে, বাইরে চলি। হ্যাঁ, আমি একটু মদ খাওয়াচ্ছি আপনাকে, খেয়ে খেয়ে মরে যান। সে মালিকের ছেলেকে মেরে ফেললো। এটা বাইবেলে লেখা গল্প। কেন এরকম লেখা হয়েছে আপনি কি জানেন? আমরা আমরা নিজেদের জীবন যাপন করে কিন্তু নিজেকে আমরা একদম ভালো করে চিনি না। আমার মনে হয় আমি যদি মদ খাওয়া ছাড়া ইচ্ছে থাকলে ছেড়ে দেবো। আমি ড্রাগস নিতে না চাইলে আমি নেব না। আমি চাইলে ভালো জীবন যাপন করতে পারি, এরকম আমরা ভাবি। এসব মিথ্যা। লোকেরা ভাবে আমরা ঈশ্বরের আজ্ঞা পালন করে ভালোভাবে জীবিত থাকতে পারি। এই গল্পটা যিশুই গল্পটা বলেছেন মানুষের মনটাকে দেখে। ড্রাগস যারা করে তারা প্রত্যেকদিন বলে আমরা ড্রাগস ছেড়ে দেবে, যারা মদ খায় তারা বলে মদ খাওয়া ছেড়ে দেবে, যারা সিগারেট খায় তারা প্রত্যেকদিন বলে আমরা সিগারেট ছেড়ে দেবো। মন তো এরকম ধরনেরই, তো এরকম করতে পারবে। আমি ছেড়ে দেবো এটা যথেষ্ট আছে না? এই মদ খাবো না তো যথেষ্ট? তো আমার চেনাশোনা একটা ব্যক্তি আছে, তার বাবা মদ খেতে খেতে তিনি মারা গেছে। মদ খেয়ে সে অসুস্থ হয়ে গেল। ডক্টর তাকে বলল যদি মদ খান তাহলে মারা যাবেন, একবার মদ খেলে আপনি মারা যাবেন, এই কথা মনে রাখবেন। তিনি হাসপাতাল থেকে ফিরে এলেন। তার চিকিৎসা শেষ হলো, তার বাচ্চাদের জমা করলো আর তাদের বলল বাচ্চারা আমি এখন পুরো সুস্থ হয়ে গেছি। ডক্টর বলেছে যদি মদ খাই মারা যাব, আমি একদম মদ খাবো না, কিন্তু তোমরাও যদি আমাকে মদ খেতে দেখবে তাহলে আমাকে খেতে দেবে না। এরকম বলে বলেছে পুরো মদ ছেড়ে দিল। সেই বছর শরৎকালে তাদের বাবা কোট পরে বাইরে যাচ্ছিল। কেন সাধারণভাবে কোনো ভোজে যদি যায় সে কোট পরে যায় না। বাবা কোথায় যাচ্ছেন? আমার বন্ধু 60 বছর বিয়ের সে অ্যানিভার্সারি আছে না। বাবা তাহলে যেও না, ওখানে তুমি মদ খাবে না। এই আমি যদি জানি মদ খেলে মরে যাবো তাহলে কি মদ খাবো নাকি? তুমি নিজে বাবা কি ভাবো? তো বাবা না যাওয়াই ভালো হবে। আমার বন্ধু 60 বছর অ্যানিভার্সারি, এখানে যেতে পারে কি করে হতে পারে? আমি গিয়ে মদ খাবো না? অন্য কিছু আমি খেতে পারি, গিয়ে তাকে শুভকামনা দেওয়া দরকার, গিয়ে খুশি তো হতে পারি না। তবু বাবা যেও না। তুমি আমাকে পাগল মনে করেছো না? আমি কি নিজেকে কন্ট্রোল করতে পারি না? আমি গিয়ে মদ খাবো না, গিয়ে মিষ্টি কিছু খেয়ে আমি চলে আসবো। আমি মদ খেয়ে মরবো নাকি? কি ফালতু বকবক করছো? তো বাবা সে ভোজে গেল। গ্রামের ভোজে সারা দিন মদ খাওয়া হয়, তারা খেলা করে মদ খায়। ওই জন্য প্রথমে কিসে বললো আমাকে একদম মদ খেতে বলবে না, ঠিক আছে? আমি মদ খেলে মারা যাবো, আর যদি মদও খাই তুমি আমাকে থামিয়ে দেবে। তুমি বললো আমি মদ মদ খেও না, ঠিক আছে? তুমি মদ খেয়ে তুমি অন্য কিছু খাও। আর ভোজ খুব সুন্দর ছিল। দুপুরে খাওয়ার পরে তারপর তারা মদ বার করলো। আমাকে একটুখানি দাও। একটুখানি গেলে কিছু হয় না। আর না তোমার না খাওয়াই ভালো হবে। আর একটুখানি থরি না মরবো, ঠিক আছে? তবু না খেলে ভালো হবে। আর এরকম করো না। তার বন্ধুরা বলতো একটুখানি চাইছে দিয়ে দে না, একটুখানি খেলে মরে যাবে নাকি ও? ওই জন্য একটুখানি মদ তাকে দিয়ে দিল, সে খেলো। তার কিছুই মনে হচ্ছিল না। দেখাবে ঠিক আছি না। ডক্টর আমাকে মিথ্যা কথা বলেনি তো, সে মনে হয় মদ ছাড়াতে চাই, ওর জন্য মনে হয় বলেছে না। আর একটু দাও তো, আর একটুখানি। না তোমার মদ খাওয়া না ভালো হবে। আরে ঠিক আছে ঠিক আছে, একটুখানি খেলে কিছু নেই, আর একটু দাও তো, আর একটু দাও। তার কিছুই মনে হচ্ছিল না। ডক্টর না, তাদের তুমি চেনো না, ওরা মিথ্যা কথা বলে। তারা বলেছে মদ খেলে মারা যাবে। দেখো আমি মদ খেলে আমার কিচ্ছু হয়নি, দেখো ডক্টর আমাকে ধোকা দিয়েছে। আর একটু দাও তো। সে খেয়ে নিলে মদ, একদম তার কিছুই হয়নি। দেখো আমি এখন পুরো ঠিক আছি না। এই ডক্টরটা না মিথ্যা কথা বলেছে আমাকে। একটা গ্লাস দাও তো। সে খেলো, তার কিছুই হচ্ছিল না, আমি ঠিক আছি। সে 2 গ্লাস খেলো, 3 গ্লাস খেলো, তার কিছুই হয়নি। রাত্রি হয়ে গেল, ভোজ শেষ হওয়ার সময় চলে এলো। তার পেটে একটু খারাপই হয়ে গেল, মানে মদ খেয়েছে বলে। আমার পেট, আমার পেট, আমি মারা যাব, আমার পেট। আর সে মরে গেল। লোক হচ্ছে এরকম ধরনেরই, সবাই এরকম। যদি আমরা নিজেকে ভরসা করতে পারি না বলে মদ খেলে আমি মারা যাবো, এই জন্য মদ খেতে চাইনি। আমি ভেবেছিলাম যে আমি মদ খাবো না। চাষিরা ভাবলো মালিকের সাথে ভালো ব্যবহার করলে ভালো ব্যবহার করতে পারি। এটা কোনো বিশেষ চাষির গল্প নয়, সবাই এরকম।
প্রত্যেকটা ব্যক্তি হচ্ছে এরকম ধরনের, কিন্তু অনেক লোকেরা তারা ধোঁকা খেয়ে যায়। আমি মদ খাওয়া ছাড়তে চাইলে আমি ছাড়তে পারি, আমি মন্দ না কাজ করলে যথেষ্ট, আমি মিথ্যা কথা না বলে ঠিক আছে, এখন আমি মন দিয়ে প্রভুর বাক্যের উপর আমি জীবিত থাকবো, আমাকে এখন ব্যবস্থা পালন করতে হবে। তার মধ্যে গুরুত্বপূর্ণ কথা কি আছে? যিশু আমাদেরকে কি বলছে? যিশু আমাদের সাবধান থাকতে বলছে না, মদ খেলে এরকম কথা সে বলেনি। সে বলছে আমাদের যিশুর সাথে ক্রুশে রূপিত করা দরকার আছে। তো আমাদের চাচ্ছে পাস্টারেরা আর ভাই বোনদের মাঝখানে উদ্ধার পাওয়ার পরে এত আনন্দে থাকা এই লোকেরা বেশিরভাগই তাদের ভ্রষ্ট হয়ে সংসারে ফিরে যেতে আমি দেখেছি। সত্যি পাপের ক্ষমা পেয়ে চার্চের প্রতি তারা খুবই আনন্দিত ছিল, তারা তার বিরুদ্ধেই যায় আর মিথ্যা কথা বলে চার্চকে উল্টা পাল্টা বলে। এরকম অনেক লোককে আমি দেখেছি ঈশ্বর দাসেদের সুসমাচার শুনে উদ্ধার পাওয়ার পরেও শয়তান থেকে ধোঁকা খায় আর দাসের প্রতি তারা উল্টা পাল্টা বলে। এরকম আমি অনেক দেখেছি। সমস্যা কি? আমরা নিজেকে অবশ্যই যাতে বিশ্বাস না করি। বেশিরভাগই লোকেরা আমি একটু বেশি পাপ তো করেছি, নিজেকে তারা ঠিকঠাক মনে করে। আপনারা সবাই যদি শয়তানে পড়ে যাবেন তো আপনি এরকম করতে পারেন, পশ্চাতাপও করতে পারেন, জিহুদা ইস্করিওতের সমান যিশুকে ধরাতেও পারেন, একটা খুব ভয়ঙ্কর দুষ্ট ব্যক্তিও হতে পারেন। শয়তান আপনাকে ধোঁকা দেয়, ধোঁকা খাবেন আপনি, তাহলে ধোঁকা খেলে আপনি শয়তান হতে পারেন। কিন্তু লোকেরা তারা নিজেকে বিশ্বাস করে। চাষি ভাবছিল সে মালিকে সম্মান করবে, তার সেবা করবে, সে বিশ্বাস করে তারপর সব কিছু ভালো হয়ে যাবে। এটা আপনাকে নিজের উপর বিশ্বাস করা বলে। শয়তান আমাদের থেকে বেশি বুদ্ধিমান। যিশুর শিষ্যরা তাকে ফেলে দিয়ে চলে গেল, জিহুদা ইস্করিওত যিশুকে ধরিয়েও দিল। বাইবেলে এরকম ধরনের অনেকগুলো গল্প আছে। যদি আপনি বিচারকদের যদি বই পড়বেন তো ইসরায়েল ঈশ্বরকে ভালো করে বিশ্বাস করছিল, যখন একটু ভালো তো থাকতে লাগে আবার ঈশ্বরকে ফেলে দেয়, তখন বালের সেবা করে, অস্তরের সেবা করে, ঈশ্বর আবার শ্রাপ দেয়, তখন তারা বন্দী হয়ে যায়। আবার কান্না করতে তারা আবার পশ্চাতাপ করে, যে বিষয় তাকে ছাড়িয়ে ফেলে আবার তারা সেরকম হয়ে যায়, আবার পথে আবার অন্য দেবতাকে চলে যায়, দুষ্টাতার কাছে চলে যায়, আবার পাপে পড়ে যায়। এ হচ্ছে মানুষ। কিন্তু লোকেরা তারা ভাবে অন্যরা তো এরকম করবে, কিন্তু আমি এরকম করব না, তারা এরকম ভাবে। সমস্ত লোক এরকম কথা ভাবে। এই জন্যই যদি আপনি নিজেকে বিশ্বাস করবেন তো যখন আপনি নিজের উপর বিশ্বাস করবেন তখনই দেখো না হলেও শয়তানের দাস আপনি হইতে পারেন। এটা যিশুর কথা বলেছেন, শুধু সেই কৃষকদের বিষয় নয়। এই কৃষকরা মালিকের প্রতি খুব ধন্যবাদিত ছিল। সত্যি গরিবীতে তারা দয়নীয় জীবন যাপন করছিল, কিন্তু দ্রাক্ষ ক্ষেত্র পাওয়ার পরে তারা খুব ভালোভাবে জীবন কাটাচ্ছিল, কিন্তু অনেক ধনবান হলো, অনেক খুশিও হলো। এটা সে মালিকের অনুগ্রহ, ধন্যবাদিত হওয়া দরকার, ধন্যবাদিত হওয়া দরকার। আমি দেখছি অনেকগুলো লোক যিশুর রক্ত থেকে ক্ষমা পেয়ে খুশি হয়। প্রভুর জন্য জীবিত থাকার জন্য অনেক লোক ছিল। 1962 সালে পাপের ক্ষমা পেয়েছি। আর মিশনারি স্কুলে আমি গেলাম, তখন দেখো আমাদের 100 থেকে বেশি ভাই বোনেরা সকলেই ঠিক করে তারা যিশুর জন্য জীবনযাপন করবে। ওর মধ্যে একজন নিজে যিশুর জন্য জীবনযাপন করছে। সবাই শরীরে চলে গেল, সংসারের মধ্যে পড়ে গেল, পাপের মধ্যে পড়ে গেল, তবুও তারা বলছে আরে ভাই এরকম করেছে, আমি এরকম করবো না। মনে হয় এরকম মনে হয় না ভালো কাজ করবো, আমি চাচির বিরুদ্ধে যাব না, তবুও আমি ভ্রষ্ট হব না। আমার মনে হয় সব শয়তান থেকে ধোঁকা খায়। ওই জন্য যিশু বলে যে কেউ আমার পেছনে আইসে সে নিজেকে অস্বীকার করুক, নিজেকে অস্বীকার করুক। এই জন্য যিশুকে বিশ্বাস করার পরেও আমি ঈশ্বরের আশীর্বাদ পেয়েছি। ঈশ্বরের সাথে ভালো ব্যবহার করা দরকার, তাকে সেবা করা দরকার। তো এরকম অনেক ধরনের মন আসে আর এইভাবে আমরা শুরু করিও, কিন্তু আবার সমস্যা হয়ে যায়। আমাদের নিজেকে বিশ্বাস করা উচিত নয়, নিজেকে অস্বীকার করা দরকার। 1962 সালে যখন মিশনারি স্কুলে ছিলাম, আমার থেকে অনেক মহান মহান লোক ছিল। এখন তারা কোথায় আমি জানি না। সত্যি আমি একটা জিনিস আমি জানি, আমি যদি আমার চিন্তার পেছনে গেলে আমি নষ্ট হয়ে যাব। চিন্তার পেছনে গেলে আমি নষ্ট হয়ে যাব। কখনো কখনো ভালো চিন্তা আসে, মনে হয় যেন সব কিছু ভালো করেই হবে। এটা শুধু আমার চিন্তা নাকি?
ঈশ্বরকে এটা চাই কি এরকম? আমি নিজেকে বিশ্বাস করিনি, তবুও কখনো কখনো আমি নিজেকে বিশ্বাসও করেছি, অনেকবার ভুলও করেছি। বেশিরভাগই উদ্ধার পেয়ে আনন্দ হয় বলে। সত্যি সে ব্যক্তিটা এত সুন্দর, এত সুন্দর স্ত্রী পেল। সে নিজের স্ত্রীকে ভালোবাসলেও যখন তার মধ্যে একটা চিন্তা আসে, সে পাগল হয়ে যায়, সে সহ্য করতে পারে না। দুষ্ট আত্মা যে তার মধ্যে কাজ করে, যখন দুষ্ট মন তার মধ্যে যখন দেয়, তখন আপনি দুষ্টই হতে পারবেন। পাপের ক্ষমা পাওয়ার পরেও ভ্রষ্টই হয়ে যাবেন। পাপের ক্ষমা পেয়ে এরকম কি করে করতে পারি, এটা বোঝার বাইরে আছে। কিন্তু পাপের ক্ষমা পাওয়া সে সত্য মণ্ডলীও বেশিক্ষণ টিকে থাকে না, ভ্রষ্ট হয়ে যায়। আমার আশেপাশে পাপের ক্ষমা পাওয়ার পর খুব জোরে ঈশ্বরকে প্রেম করে এরকম লোককে আমি দেখেছি। তারা ভ্রষ্ট হয়ে গেছে, তারা মদ খাচ্ছে, এরকম উড়ু উড়ু জীবন কাটাচ্ছে। আমি একজন নয়, আমি অনেক লোককে দেখেছি। আমরা যে কেউ হই না কেন, শয়তান যখন আমাদের টানে, আমরা তার মধ্যে আটকে যাই। যে আমরা অবশ্যই যাতে নিজেকে বিশ্বাস না করে, শুধু যীশু খ্রিস্টকেই দেখতে হবে। আমি কি করব এই কথা বিশ্বাস করবেন না। আমি দুষ্ট, আমি হচ্ছি নোংরা, শয়তান থেকে আমি ধোকাই খাইতে পারি। যিশু আমাকে আগমন করবে, প্রভু আমার জীবন যাতে আগমন করে। পাস্টারদের মধ্যেও অনেকে আছে যারা নিজেকে বিশ্বাস করে, এই জন্য এত অদ্ভুত পাপের ক্ষমা পাওয়ার পরেও তারা শয়তান থেকে ধোকা খায়, মদ খায়, ড্রাগস নেয়, পাপে পড়ে যায়, চার্চের বিরুদ্ধে দাঁড়ায়, যিশুর বিরুদ্ধে দাঁড়ায়। কখনো শয়তান এরকম করতে পারে? যিশু মথি 21 অধ্যায় কি বলছেন? তো দ্রাক্ষ ক্ষেত্রে যে চাষিরা মালিকের প্রতি তারা ভালো ব্যবহার করতে চায়, তার কৃতজ্ঞ তারা আছে, এরকম করা তারা কখনো ভাবেনি। কিন্তু এই লোকেরা মালিকের ছেলেকে মারা পর্যন্ত চলে গেছে। আপনার মধ্যে কেউ, আপনি কখনো ভাববেন না যে আপনি এরকম ধরনের ব্যক্তি। শয়তান কাজ করলে আপনিও শয়তান হয়ে যান। এই জন্য নিজেকে বিশ্বাস করা উচিত নয়, যিশুকে বিশ্বাস করা দরকার আছে। যিশুর কি ইচ্ছা, বাইবেল কি বলছে, এই জন্য ঈশ্বরের বাক্য যদি আমরা না চলি তো শয়তান আপনাকে ধোকা দেবে। আপনাকে পাপের মধ্যে ফেলে দেওয়া একদমই মুশকিল নেই। প্রভুর সামনে নম্র হতে হবে আমাদের, আমাদের মন নিচু হওয়া দরকার। আমরা যদি নিজেকে বিশ্বাস না করি, অনেকগুলো লোকেরা উদ্ধার পেয়েও পাপের ক্ষমা তারা পেয়েছে। কালকে আর আজকে সকালেও একটা এডলার ছিল, তার ছেলে ছিল। ভোরবেলা তারা আমাকে কল করলো, ভোরে 4টের সময়। তাদের ফোন আমি তুললাম, পাঁচটা আমি আপনার কাছে যাচ্ছি, আপনি কি আমার সাথে দেখা করতে পারেন? এখানে কটায় পৌঁছাবেন আপনি? সকাল 5টায় পৌঁছে যাব। 5টায় আপনার সাথে দেখা করতে চাই। আমি আমার নাতিকে যে আর্মিতে যাচ্ছে তাকে নিয়ে যাওয়ার জন্য আমি যাচ্ছি। কুষ্ঠদের বস্তিতে থাকেন, তিনি একজন এল্ডার। আমার মনে 1978 সালে কুষ্ঠদের বস্তি থেকে আমি সেমিনার করেছিলাম। ওখানে অনেকগুলো কুষ্ঠী রোগী পাপের ক্ষমা পেয়েছিল। ওদের মধ্যে যে একজন এল্ডার ছিলেন, তার বাড়িতে অনেকগুলো মুরগি সে পুষেছিল। পাপের ক্ষমার পাওয়ার পর তার সেই স্ত্রীকে তিনি বললেন, আমি এখন যা কিছু করি তুমি কিন্তু আমাকে বাধা দেবে না। তিনি অর্ধেক মুরগি বিক্রি করে দিলেন। আমাদের ঘরে 6000 খানা মুরগি আছে, 3000 মুরগিতে আমরা খেয়ে দিয়ে বাঁচতে পারবো ভালো করে। তিনি অর্ধেক মুরগি বিক্রি করে দিলেন, তারপর সেটাকে নিয়ে তার ব্যাগের মধ্যে পয়সা রেখে দিল। তার বন্ধু যে এল্ডার ছিল তার কাছে গেল, আমি পাপের ক্ষমা পেয়েছি, নতুন জন্ম পেয়েছি। কি করে? পাঁচটা অক্সু পার্ক এসে আমাদের এখানে সেমিনার নিয়েছিল। আমি তোমাকে 5টা পার্কে পরিচয় করে দিচ্ছি, তুমি তাকে ডেকে এখানে সেমিনার করাও আর নতুনভাবে জন্ম পাও। আমাদের চার্চ পুরো আত্মায় ভর্তি হয়ে গেছে। না না, আমাদের এখানে এত বাজেট নেই। আমি জানি তুমি এরকম বলবে। তখন সে ব্যাগ খুললো, পয়সা গুনে, এত যথেষ্ট আছে না? এই জন্য 7টা চার্চে সে এল্ডারের দ্বারা আমরা সেমিনার করলাম। কুষ্ঠদের মধ্যে অনেক লোকেরা পাপের ক্ষমা পেল। চুঙ্গুহুয়ে নামের যে একটা চার্চ ছিল, ওখানে পাঁচটার বয়স কমসে কম 60 বছর বয়স ছিল। কুষ্ঠদের মধ্যে একটা অটুট ভালোবাসা থাকে। তাহারা তার 60 বছরে যে জন্মদিনের জন্য তারা তৈরি করছিল। না না, আমার দরকার নেই, আমি কোথাও যাচ্ছি। পাস্টার, আপনি আমাদের পিতা, আপনাদের 60 বছরে সেই জন্মদিন, আপনাকে তো এইখানে তো ভোজ করতেই হবে। সে পাস্টার বলল, না না, আমার দরকার নেই। তা আপনার ভোজ চাই না, কিন্তু আমাদের তো ভোজ চাই, তাই আমরা করবো। ঠিক আছে পাস্টার, আপনার যা ইচ্ছা করার আপনি করুন, কিন্তু আমরা তো আপনার জন্য ভোজ করবো।
আমরা 1 সপ্তাহ আপনার 60 বছর বয়সে সে জন্মদিন আমরা পালন করব। ঠিক আছে পাস্টার? পাস্টার অক্সুপাকে নিমন্ত্রণ দিয়ে আমরা সেমিনার করব। আর চুংমু হুবে যে চার্চ ছিল, সে কুষ্ঠদের বস্তিতে গিয়ে আমি 1 সপ্তাহ সেমিনার করলাম। সে অনেকগুলো এরকম কুষ্ঠদের বস্তিতে আমি গেছি। আমি এর সঙ্গে গাড়িতে বসে আমি যখন অন্য শহরে যেতাম, আমি বলতাম ইয়াঙ্গুক, সে পাহাড়টাকে পার করে ওখানে একটা চার্চ আছে, ওখানে একটা এল্ডার থাকে, সেটা কুষ্ঠদের বস্তি। ওখানে আমি সেমিনার নিয়েছিলাম, অনেক লোক উদ্ধার পেয়েছে। আর ওখানেও আমি সেমিনার নিয়েছিলাম। সে সময় কুষ্ঠদের চার্চের থেকে অনেক লোকের উদ্ধার পেয়েছে। তো কুষ্ঠদের বস্তিতে গিয়ে আমরা বন্ধুদের মতো আমরা থাকতাম, একসাথে খেতাম, একসঙ্গে পান করতাম, একসঙ্গে ঘুমাতাম। পরে সে কুষ্ঠ রোগীরা বলতে লাগলো, পাস্টার পাক অবশ্যই সেও কুষ্ঠ হয়ে গেছে তার। তখন আমার কাছে এসে বলুন, সত্যি সত্যি বলুন, কি সত্য সত্য বলো আপনাকে? না আমরা সবাই সত্য জানি। কি জানেন আপনি? সত্য সত্য বলুন পাস্টার, আমি আপনার থেকে কিছু লুকাচ্ছি না। না না, আমরা সবাই জানি। কি সেটা আমাকে বলুন তো। পাস্টার, আপনি কুষ্ঠরোগী না? না, এখনো পর্যন্ত আমি হইনি। 1 বছর পরে আপনাকে বলবো। তো কুষ্ঠ হওয়ার পর 3 বছর পরে বোঝা যায় না? ঠিক আছে, 3 বছর পরে আমি আপনাকে বলবো। আমি অনেক খুশি ছিলাম। অনেকগুলো কুষ্ঠ এরিয়াতে আমরা সেমিনার করলাম। বিশেষ করে ইয়েসুকে ইয়বন চার্চে যেটা সেমিনার হলো, সেই সেমিনার কমসে কম 700 থেকে 800 লোক ছিল। সবাই উদ্ধার পেলে তারা আনন্দিত হলো, তারা অনেক খুশি ছিল। সত্যি তারা ভেবেছিল পুরো জীবনভর তারা ঈশ্বরের সেবা করবে। একদিন যখন আমি দেগুতে ছিলাম, কিছু লোক আমার বাড়িতে এলো। তারা এসে বলতে লাগলো, আমাদের চার্চের পাস্টারের কিছু সমস্যা আছে। আমি তাদের সঙ্গে কি কথা বললাম, কিন্তু তারা তাদের চিন্তার পেছনেই গেল। আপনি আপনার চিন্তার মধ্যে বিশ্বাস করবেন না। বেশিরভাগই লোকে আমি তো ঠিকঠাক আছি, আধ্যাত্মিক জীবন ভালো করে যাপন করতে পারে, এরকম তারা ভাবে। আজকে যে আমরা মথি 21 অধ্যায় পড়েছি, এখানকার যে কৃষকরা, এটা হচ্ছে আমরা। আশীর্বাদ পেয়ে খুশিতে তারা জীবন কাটাচ্ছিল। কিন্তু আপনি বিচারকদের পুস্তকটা পড়ুন। ইসরায়েলে যখন কানান দেশে ভালো করে থাকতো, শীঘ্রই বালের ও অস্তরতের দেবী তারা আরাধনা করা শুরু করে দিত। আবার যে সমস্যা আসতো, তখন কেঁদে কেঁদে প্রার্থনা করতো। যখন আবার তাদের বন্দি বানানো হতো, তারা কষ্টে থাকতো, আবার তারা মন ফিরাতো, আবার আশীর্বাদ পেত। যখন তারা আরো ভালোভাবে থাকতো, আবার দুষ্টতায় পড়ে যেত। এটা নিরন্তর চলতেই থাকলো। এটা হচ্ছে মানুষ। এই জন্যই নিজেকে অস্বীকার করা খুব দরকার। আমি যাতে আগে ভালোভাবে ব্যবহার করি, আমি ভালো করে করবো, এরকম বিশ্বাস করবেন না। শুধু ঈশ্বরকে বিশ্বাস করতে হবে। আপনার সিদ্ধান্ত, আপনার ডিসিশন, এটা কিছুই না। তো এখানে দ্রাক্ষক্ষেত্রের সাথে তারা মালিক থেকে অনেক অনুগ্রহ পেয়েছে আর ভালোভাবে তারা জীবন কাটাতেও চেয়েছিল, কিন্তু তারা মালিকের ছেলেকে মেরে দিল। এর তো কল্পনাও করা যায় না। তারপর তারা নষ্ট হয়ে গেল। আমরা হচ্ছে মানুষই এরকম ধরনের। কিন্তু তবুও সে কৃষক কি বলছে, মালিকের সাথে ভালো ব্যবহার করবো, তারপর তো ধন্যবাদ দিত, তার সাথে ভালো ব্যবহার করতে হবে। স্ত্রী বলে, তোমাকে দেখে পাগলের মতো মনে হচ্ছিল, তুই বাচ্চাতে বলেছিলে ভালো ব্যবহার করো, ভালো করে থাকবি বলেছো, তবে তুমি এরকম কেন করলে? কালকে সন্ধ্যাবেলায় মনে হচ্ছিল যে তুমি পুরো পাগল হয়ে গেছো। আমরা সবাই যখন শয়তান থেকে ধোঁকা খাই, পাগল হয়ে যাই, সামান্য থাকি না। হে তারা বন্ধ, ওই ওই ও ব্যক্তি যখন শয়তান কাজ করে না, তখন এরকম হয়। সত্যি আমাদের অবশ্যই নিজেকে বিশ্বাস না করি, বিশ্বাস করে আমি যদি কিছু ভালো করতে পারি, এটা বিশ্বাস করবেন না। আমি শুধু দুষ্টতায় পড়তে পারি, যে কোনো সময় আমি পাপে পড়তে পারি। এই জন্য সমস্ত কথাকে যিশুর উপরে সমর্পণ করে পাপের ক্ষমা পেয়ে ভ্রষ্ট হয়ে গেছে এরকম অনেক লোককে আমি দেখেছি। প্রভুর বিরুদ্ধে যায়, চার্চের বিরুদ্ধে যায়, এর আমরা কল্পনাও করতে পারি না। আপনারা সবাই এরকম হতে পারেন যদি আপনি নিজেকে বিশ্বাস করবেন। তো এখন আপনারা নিজেকে বিশ্বাস করবেন না, শুধু বাইবেল বাক্যে বিশ্বাস করা, সে বিশ্বাসটা রাখুন, তখন ঈশ্বর থেকে আপনি আশীর্বাদ পাইতে পারেন। লম্বা সময় ধরে প্রভু সেবা করতে করতে সুসমাচারের জন্য আপনি জীবনযাপন করবেন, এটা আমি আশা করি। আমার সাথে যে সমস্ত পাস্টাররা ছিল, তার মধ্যে অনেক ভালো লোকেরা ছিল, কিন্তু তাদের অনেক লোকে ভ্রষ্ট হতে আমি দেখেছি। আমি যে কোনো সময় ভ্রষ্ট হয়ে যেতে পারি, আমি ভুল হতে পারি। নিজের উপরে বিশ্বাস করব না, বাক্যে বিশ্বাস করব। আমাকে ডিসিশন করা ভালো হবে, ভালো করে করতে পারবো, এরকম অবশ্যই হবেন না। এই জন্যই নিজের পুরো চিন্তা ফেলে দিয়ে শুধু ঈশ্বরকে বিশ্বাস করে সত্যময় আধ্যাত্মিক জীবন আমরা যাপন করতে পারি। আসুন আমরা প্রার্থনা করি। ঈশ্বর পিতা, বাইবেলের দ্বারা আপনি আমাদের সত্যময় রূপকে দেখিয়েছেন। এই চাষিদের গল্প, এটা অন্য কোনো গল্প নয়, এটা হচ্ছে আমাদের গল্প। আমরা মালিকের অনুগ্রহ পেয়েছি, আশীর্বাদ পেয়েছি, কিন্তু মালিকের ছেলেকে মেরে দিয়েছে। আমরা এরকম করতে পারি। নিজেকে যাতে বিশ্বাস না করি, প্রভু ঈশ্বরকে বিশ্বাস করতে দিন। আর ঈশ্বরের সেবা করতে করতে
আশীর্বাদের জীবন যাপন করতে আপনি সাহায্য করুন। আমাদের সবাইকে আপনি আশীর্বাদ করুন প্রভু। ধন্যবাদ। এই প্রার্থনা আমি যিশুর নামে করি, আমেন। খুব খুব ধন্যবাদ। थियोलॉजी स्कूलों की स्थापना यीशु मसीह के साफ सुसमाचार को प्रचार करने वाले लोगों को तैयार करने के लिए की गई। उन्हें बाइबल के सत्य सिखाने और परमेश्वर पर अटूट विश्वास बनाने के लिए डिजाइन किया गया था। मगर जैसे समय बीतता गया, थियोलॉजिकल संस्थाओं ने मनुष्य के विचारों को परमेश्वर के वचन के ऊपर रखा। अब समय है कठोर और सिद्धांतों पर आधारित थियोलॉजिकल पाठ्यक्रम के परे देखकर बाइबल के सच्चे अध्ययन की ओर लौटे, जो हमारे मन में विश्वास उभार कर हमारी आत्माओं को दृढ़ कर सकता है। गहरे व्याख्यान, दिलचस्प छात्र संचालित प्रोजेक्ट्स और छात्रों और अध्यापकों के साथ मन की संगति के द्वारा गुड न्यूज थियोलॉजी स्कूल वास्तविक, लचीला और किफायती वचन का सुव्यवस्थित अध्ययन प्रदान करता है। गुड न्यूज थियोलॉजी स्कूल एक ऐसी जगह है जहां भविष्य के सुसमाचार के प्रचारक पाप और निराशा में अटके हुए लोगों को यीशु मसीह की ज्योति का प्रचार करना सीखते हैं। आज ही रजिस्टर करें और जहां कहीं भी क्यों ना हो, मसीह के मिशनरी बने।